গতকালকে সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছিলাম বিশেষ কিছু জিনিস আনতে, ঘরেরই জিনিস। তো আমার চোখ মুখ দেখেই তোমরা বুঝতে পারছো কি পরিমাণে আমি অসুস্থ। মানে হঠাৎ করে ঠান্ডাটা লাগায় আমি ঠিক নিতে পারছি না, এত পরিমাণে চোখ মুখ দিয়ে জল পড়ছে বলার কথা না। আর মাথাও যন্ত্রণা হচ্ছে অল টাইম। তো যাই হোক, ভেপার টেপার নিয়ে তো কিছুই হচ্ছে না, ভাবছি মেডিসিন খেতেই হবে। তো যথারীতি স্টেশন ক্রস করে আমরা গেলাম মিষ্টির দোকানে। যেহেতু নিরামিষ ছিল, নিরামিষের দিন আমরা একটু মিষ্টিটা খাই রুটি দিয়ে। তো ওখানে বসে আজকে, গতকালকে মিষ্টি খেয়েছিলাম, খুব কম মিষ্টি খেয়েছিলাম, অন্য দিনের মতো এক গাদা করে খাওয়া হয়নি। খাবো না বলেই খাইনি, অন্য কোনো কারণ না। তো যাই হোক, সিঙ্গারাও খেয়েছিলাম, ভেজিটেবল চপ খেয়ে একটা ঠান্ডা জল নিয়েছিলাম। আর বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে ওখান থেকে একটু সামনে ঘুরতে গেছিলাম বাইকে করে। আমি বললাম যে চলো একটু সামনেটা ঘুরে আসি, সারাদিন আর ঘরের মধ্যে ভালো লাগছে না। তো এমনি সামনেটায় গেছিলাম। তো তারপরে যাওয়ার সময় দেখো এখানে শিব ঠাকুরের যে প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ, সেটা দেখে গেছিলাম, কিন্তু তখন দাঁড়াতে পারিনি, এত ভিড় ছিল। তার জন্য ও বললো চলো একটু প্রসাদ নিয়েই যায়। কি করে নেব, ক্যারি প্যাকেট আনিনি, লাস্টে পাতায় করে ওড়নার মধ্যে করে এনে চা করলাম। আমিও ভীষণভাবে শরীরটা লেজি লাগছিল, কষ্ট হচ্ছিল। তারপরে কিছু রান্নাঘরে কাজ ছিল, সেগুলো করে একটু বেশি করে জল খেলাম। আর তারপরে রুটি করতে হয়েছিল, রুটি আর দুপুরবেলা তরকারিটা করে রেখেছিলাম, আলুটাও ভেজে রেখেছিলাম। এত পরিমাণে শরীর খারাপ যে ঘাম ঝরছিল ভীষণভাবে। তো দেখো রুটিও হয়ে গেছিলো, আর ও তখন স্নান করছিল। আমি ঘেমে নিয়ে ঘরে এসে বসলাম, বসে তারপরে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়া দাওয়ার আগে ফ্রেশ হয়েছিলাম, যেহেতু নিরামিষ ছিল, আমরা নিরামিষের দিন রুমেই খাবার খাই, কারণ আঁচ থাকলে আমরা রুমে খাবারটাকে ঢোকাই না, যেহেতু ঠাকুরটা একটাই রুমের মধ্যে থাকে সেই জন্য। তো আমি খিচুড়ি খেলাম, আর ও রুটি আর একটুখানি খিচুড়ি খেলো। যাই হোক, একটু দুজনা গল্প করছিলাম। আর তারপরে খাওয়া দাওয়ার পরে ঘরের ঠাকুরের প্রসাদ খেলাম। কি সুন্দর যে কালাকাতটা খেতে ওই দোকানের, মানে আমার মনে হয় একসাথে 10-12টা খেতে পারলে আমার শান্তি হতো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।